হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আমরা রেডি হয়ে নিয়েছি, যাব বাপের বাড়িতে। তো যাই হোক, আশুকে খাইয়ে রেডি করে ঝটপট করে এসে ট্রেনটায় উঠে পড়েছি। ট্রেনটা ছিল শান্তিপুর বনগাঁ লোকাল, একদমই ফাঁকা ছিল। তো হাতে গোনা 3 থেকে 4 জন ছিল। প্রথমে আরশি উঠে আমার পাশে সিটের উপরে এইভাবে দাঁড়িয়েছিল। তারপর কিছু দূর যাওয়ার পর সিটে আমাদের সামনেই একটা মেয়ে বসেছিল, সে রানাঘাটে নেমে গেছিলো। তখন রানাঘাট থেকে একটা বয়স্কা মহিলা ওঠেন। তো যখন রানাঘাট থেকে ওই মেয়েটা নেমে যায়, তখন আমার মেয়ে ওই আমাদের অপোজিট সাইডের সিটের উপরে দাঁড়িয়েছিল। জুতোটা কিন্তু খোলাই ছিল, খালি পায়ে ওর উপরে দাঁড়িয়েছিল। আমার এই বেসিক ম্যানার্সটুকু আছে যে সিটের উপর বাচ্চাকে দাঁড় করাতে গেলে তার জুতো খুলে তারপরে দাঁড় করাতে হয়। তো দাঁড়িয়েছিল। তারপর ওখানে একজন আন্টি ওঠেন, তোমরা এক্ষুনি ভিডিওতে তাকে দেখতে পাবে। ওই আন্টিটা কিছুক্ষণ থাকার পর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে উনিও কিন্তু সিটের উপরে পা তুলেই বসেছিলেন। সঙ্গে আরও যারা যারা ছিল মোটামুটি সবাই সিটের উপর পা তুলে বসেছিলেন। তাদের কাউকে ওনার কিছু বলার প্রয়োজন মনে করলো না উনি। আমার মেয়েকে হঠাৎ করেই বলছে, ওকে সিটের উপর থেকে নামাও, ওখানে তো লোকজন বসবে, তুমি তোমার মেয়েকে কী করে ওর উপর দাঁড় করিয়ে রাখলে? তো আমি কিছু না বলে আমার মেয়েকে নামিয়েই নিচ্ছিলাম। তখন ওখানে আরেকজন যে গোলাপি শাড়ি পরা আন্টিটা বসেছিলেন, উনি আমার হয়ে বলছেন, তুমি আমাকে বলছেন, ওনাকে কিছু বলেননি, তুমি ওকে ওখানেই দাঁড় করিয়ে রাখো, ট্রেন তো ফাঁকা, এমন না যে ওর পাশে কেউ বসে আছে ও তার পাশে দাঁড়িয়ে আছে, এমন তো কোনো ব্যাপার না, ওকে দাঁড় করিয়ে রাখো। তো এইসব করতে করতে বাড়িতে এসে পৌঁছলাম। যাই হোক, আসলে একটা পার্সেল চলে এসেছিলো, এই শাড়িটা এসেছিলো। আসলে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, একটা দাদাভাইয়ের লাইভে আমি দেখেছিলাম। তো আমার মা এটা এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এটা আসলে ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচের কাজ করা। শাড়িটা অসম্ভব সুন্দর, একদিন পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, উনি এসে গেছে, ওনার বন্ধুকেও পেয়ে গেছে। এখন সারা দিন ওকে নিয়ে চটকাচটকি করবে, মানে ও আসলে ওকে ছাড়া কাউকে চেনে না। চলে আসার পর লাঞ্চ টাঞ্চ করে বাবা মিষ্টি দই এনেছিল, একটু বসে মিষ্টি দই খেয়ে নিলাম। তারপর একটু ঘুমিয়েছিলাম দুজনেই, মা মেয়েতে। বিকালে দাদু এসেছিলো, দাদুর সঙ্গে আমার মেয়ে যাবে বলে সে এক কাণ্ড বাঁধিয়ে দিয়েছে যে ও দাদুর সাথে যাবেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।